তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মেরিড উইমেন লিপসের 5 আর 6 নম্বর পর্বটি ব্যাখ্যা করব। গল্পের শুরুতেই সুইসি বলছিল যে সে মহিলার হাসি সত্যি দারুণ ছিল। এরপর আবারও সুইসিকে দেখা যায় যে আস্তে হাঁটছিল। হঠাৎ একটা শব্দ শুনে জোব থেকে একটা রকুন বেরিয়ে আসে আর সুইসিকে দেখে পালিয়ে যেতে থাকে। তখন সুইসি তার পিছনে দৌড়ায়, বলে তোমার একটা ছবি তুলতে চাই, দাঁড়াও প্লিজ। খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসে। সে বলে ভাই মিলে যাও, বসে একসাথে দুজনে ড্রিঙ্কস করব। হঠাৎ একটা মহিলার কণ্ঠস্বর শোনা যায়। তখনই সুইসির চোখ যায় এক মহিলার দিকে, যিনি সত্যি খুব সুন্দরী লাগছিলেন। সুইসি অবাক হয়ে বলে মাফ করবেন, আমি যদি আপনার জায়গায় ঢুকে পড়ি। সে বলে আমি তো একটা এনিমেল পিছনে পড়েছিলাম, তার ছবি তুলতে চাইছিলাম। এটা শুনে মহিলা একটু চমকে যায়। তারপর বলে ভেতরে আসো, এই জন্তুটা সম্পর্কে আমাকে বলো। এরপর সে জন্তুটার প্রশংসা করে বলে বড় বড় চোখ আর দারুণ ফেস কাট ছিল। মহিলা এসে বলে আমি তো ড্যান্স করতে চেয়েছিলাম, তুমি চাইলে আমার সঙ্গে জয়েন করতে পারো। এটা শুনে সুইসি খুশি ও অবাক হয়। তারপর দুইজনে তার বাড়িতে বসতে দেখা যায়। মহিলা জিজ্ঞাসা করে তুমি কি রকুনের কথা বলছো? তার লেজ কিন্তু বেশ ছোট হয়ে থাকে। সুইসি ভাবে হয়তো জাপানি রকুন, যারা রূপ পরিবর্তন করতে পারে। মহিলা হাসতে শুরু করে আর সুইসি লজ্জা পেয়ে মাপ চায়। তারপর মহিলা বলে আমার হাজবেন্ডও তাদের বাড়িতে গিয়েছে, আমি একদম একা, তুমি আসাতে ভালো লাগছে। আসলে রকুনকে ধন্যবাদ দিতে হবে মনে হয়। সুইসি ভাবে বাড়িটা সত্যি দারুণ লাগছে। একটা ডিশ খেয়ে বলে টেস্ট খুবই ভালো। মহিলা মজা করে বলে এটা তো রকুন। সুইসি এটা শুনে আটকে ওঠে, ড্রিঙ্কস প্যান্টে পড়ে যায়। মহিলা কাপড় দিয়ে সেটা মুছতে থাকে। তারপর ক্ষমা চেয়ে বলে প্যান্টটা দাও, ধুয়ে দেব। পরে সুইসি সোফায় শুয়ে থাকে। মহিলা এসে জিজ্ঞাসা করে খারাপ লাগছে না তো? সুইসি বলে না না, একদম ঠিক আছে, বরং বেশ ভালো লাগছে। মহিলা বলে তাহলে কিছু করি যাতে তোমার আরো ভালো লাগে। এরপর দেখা যায় মহিলা তার পিঠে ম্যাসাজ করছে, বলে আমি আমার হাজবেন্ডের এমন ম্যাসাজ করি। সুইসির বেশ ভালো লাগতে শুরু করে, কিন্তু সে একটু অদ্ভুত চিন্তা করতে থাকে। মহিলার কাছাকাছি আসায় সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। মহিলা বলে ঘুরেছো। সুইসি মানা করলো, জোর করে ঘুরিয়ে দেয়। এরপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, যেটা দেখে মহিলা নিচে চমকে যায়। তারপর মহিলা এসে বলে দেখছি তুমি কন্ট্রোল করতে পারছো না। সুইসি ভাবে মনে হচ্ছে আমাকে খাওয়ার জন্য প্রিপেয়ার করা হচ্ছে। মহিলা এবার নিজেকে তেল মাখতে শুরু করে, কিছু অদ্ভুত আচরণ করতে থাকে। মেসেজ এত ভালো লাগছিল যে সুইসি অজান্তে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভাঙে আর দেখে তার হাত দুটি বাঁধা রয়েছে। মহিলা এসে বলে ফাইনালি তুমি জেগেছ, এখন তোমায় খেতে আমার দারুণ লাগবে। সুইসি অনুরোধ করে বলে প্লিজ আমাকে খেও না, কিন্তু মহিলা তার প্রোগ্রাম শুরু করে দেয়। মহিলা বলে এই কাজ করতে আমার ভালো লাগে, তাই আমার হাজব্যান্ড রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু এখন তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার বেশ ভালো লাগছে। ফাইনালি প্রোগ্রাম শেষ হয়। মহিলা বলে তোমার টেস্ট অসাধারণ, আজ রাতের ডিনার তুমি দারুণ কালারে। তারপর সিন কাট হয়। সুইসি বাড়ি ফেরার পথে ভাবে আজকের দিনটা সত্যি ভয়ানক অদ্ভুত। সেভাবে এই জায়গায় আর কখনো আসবো না। হঠাৎ আবারও একটা রকুন দেখতে পায়। সেভাবে এই তো সেই রকুন। আবার বলে না, এর লেজ ছোট, ভিন্ন। শেষে সেভাবে আমি একদম ধোকা খেয়েছি। আর এইভাবে এপিসোডটি শেষ হয়। এপিসোড নাম্বার 6 শুরুতেই সুইসি বলছে তার হাসি সত্যি খুব আকর্ষণীয়, তার ঠোঁটের স্বাদ অসাধারণ। এরপর দেখা যায় সুইসিকে মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সেভাবে আমি কি স্বপ্ন দেখছিলাম? ঘুম থেকে উঠে এখনো সে মেয়েটার কথাই ভাবছে। সে ধরে নেয় হ্যাঁ, এটা শুধু স্বপ্ন ছিল, কিন্তু পাশে তাকিয়ে দেখে মেয়েটা আসলে শুয়ে আছে। মেয়েটাও চোখ খোলে। সে বলে গত রাতটা সত্যি দারুণ ছিল। সকাল থেকে সুইসি বেশ হতভম্ব ছিল, ফোনে কিছু চার্জ করছিল। মহিলা জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো? তোমার এসব করার দরকার নেই, মনে নেই আমি কি বলেছিলাম? তারপর সে আঙ্গুলের রিং দেখায়, বলে আমি একদম রিগাল। এটা দেখে সুইসি গত রাতের কথা মনে করতে থাকে। আরেকটা দৃশ্য শুরু হয়। দেখা যায় সুইসি কোথায় যাচ্ছিল আর বারবার সে মেয়েটার দিকে তাকাচ্ছিল। মেয়েটা বলে আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? সুইসি উত্তর দেয় এমনি দেখছি। মেয়েটা বলে এভাবে তাকানোর দরকার নেই, আমি অ্যাডাল্ট আর আমি তো বিয়ে করে ফেলেছি। আবার সে রিং দেখায়, ড্রাইভিং লাইসেন্সও দেখায়। বোল্ড স্টেটের লাইসেন্স দেখে সুইসি অবাক হয়ে যায়। সেভাবে আরে এই মহিলা তো সত্যি অ্যাডাল্ট,
মহিলা বলে, এখন মনে পড়েছে তো গতকাল আমি কি বলেছিলাম? এরপর সিওসি মেয়েটার নাম বলে, তার নাম ছিল কুচি। কুচি পুরো পরিণত একেবারে স্থির মানসিকতার মানুষ। কুচি বলে, আমরা হয়তো গতকাল বেশি ড্রিঙ্কস করেছি, আমার ফোনটা কোথায় রেখেছ? সে ফোন খুঁজতে থাকে আর সিওসি ভাবে গতকাল আসলে কি হয়েছিল। এবার ফ্ল্যাশব্যাক শুরু হয়। কুচি তার সিক্রেট অ্যাকাউন্ট নিয়ে কথা বলে। সে বলে, এটা আমার শখ, আমার হাজবেন্ডও শুধু ফিগারওয়ালা মেয়েদের কথা বলে। তারপর কুচি সিওসিকে বলে, আমার মনে হচ্ছে তুমি একদমই ড্রিঙ্কস করনি। সুসি তার হাত থেকে গ্লাস নিয়ে খেতে শুরু করে। কুচি বলে, আরে তুমি তো অনেক খাচ্ছ। সুসি বলে, আমাকে বাচ্চা বলা বন্ধ করো। কিন্তু তার চোখ অন্যদিকে চলে যায়। সেটা দেখে কুচি লজ্জায় লাল হয়ে যায়। দুজনে মুখ বুড়িয়ে নেয়। কুচি বলে, তুমি সত্যি একেবারে বাজে মানুষ, আমার ফিগার তো এমন ভালো নয়, তবু এত লজ্জা পাচ্ছ কেন? সুসি বলে, এরপর থেকে কুচি তার স্বামীর সাথে ঝগড়া করলে তার বাসায় আসে। তারা একসাথে বসে ড্রিঙ্কস করে, অনেক কথা বলে। একদিন আবার সে কুচিকে দেখে। কুচি প্রচন্ড কাঁদছিল। সে সুইসির ঘরে আসে, সেখানেও কেঁদে যাচ্ছিল। সুইসি শুধু এসব নিয়ে ভাবছিল। তারপর জিজ্ঞাসা করে, আসলে ব্যাপারটা কি? কুচি বলে, আমার হাজবেন্ড একেবারে বাজে লোক। আমি বাড়ি গিয়ে দেখি সে বিয়ারে অদ্ভুত কাজ করছিল। তুমি নিশ্চিত বুঝতে পারছো কি করছিল সে বিয়ারে? বর্তমান সময়ে কুচি প্রচন্ড রেগেছিল আর সুইসি ভয়ে কাঁপছিল। কুচি বলে, আমার ফিগার খারাপ হলো তাই বলে কি সে বিয়ার ব্যবহার করবে? সুইসি উত্তর দেয়, না না, ব্যাপারটা তা নয়, তুমি সত্যি অনেক সুন্দরী। কুচি বলে, আহা, বেশি কথা বলে আমাকে শান্ত করাতে যাচ্ছ? আসলে তোমারও ফিগার মেয়েদের পছন্দ। তারপর হঠাৎ কুচি নিজের টি শার্ট খুলতে থাকে, বলে, আমি দেখাই তোমাকে আমি কত সুন্দর। এরপর দুজনের মাঝে প্রোগ্রাম শুরু হয়। আর কি হয়েছে সেটা বোঝা যাচ্ছিল। লম্বা সময় চলার পর ফাইনালি শেষ হয়। কুচি বলে, আমার এখনো মনে হচ্ছে তুমি আমাকে জড়িয়ে আছো। সে বলে, তুমি এত শক্তিশালী ছিলে, সত্যি আমার খুব ভালো লেগেছে। তোমাকে আর দুঃখ সাজতে হবে না, আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি সত্যি ভালো মানুষ, আর আমিও তো এখন অনেক বড় হয়ে গেছি। এভাবেই বন্ধুরা এপিসোডটি শেষ হয়। তো কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী পার্ট আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। ততদিন পর্যন্ত বিদায়।